হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব ভুতুড়ে গাছের রহস্য নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে অনেক গাছ একসাথে ছিল। সেখানে একটি বড় আম গাছও ছিল, কিন্তু আম গাছে অনেক ফল হওয়া সত্ত্বেও কোনো পাখিরাই সেই ফল খেতে আসতে পারতো না। একদিন টুনির একটি ছানা ও নীল পাখির একটি ছানা একসাথে গাছের ওপরে এসে বসে। উল্টো দিকের গাছেই প্রচুর আম ছিল, তা সত্ত্বেও তারা সেই আম খেতে কিছুতেই পারছিল না, কারণ সেই গাছে অনেকেই বলে ভূত আছে। সেই ভয়ে তারা দুজনে কেউই গাছের কাছে যেতে চাইল না। কত আম হয়েছে টুনি, আমার তো খুব খেতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, আমারও খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু ওখানে তো ভয়ে যেতেই পারছি না। বরং আমরা সামনে থেকে আমগুলো একটু দেখে তারপরে বাসায় ফিরে যাই। এই কথা বলে ছোট দুটি ছানা আম গাছের সামনে আসে, কিন্তু হঠাৎই তারা একটা আওয়াজ পেয়ে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর নীল পাখির ছানা তার মায়ের কাছে গিয়ে বলে, মামা, আমরা আজকে আম গাছের কাছে গিয়েছিলাম, সেখানে একটা অদ্ভুত আওয়াজ শুনে আমরা ভয়ে পালিয়ে এসেছি। না না আমার সোনা, তোমরা কিন্তু ওই আম গাছের ওখানে যেও না, সবাই বলে ওই আম গাছে ভূত রয়েছে। এদিকে জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আর কোকিলের তো প্রচণ্ড খিদে পেয়ে যায়। সে বলতে থাকে, এই বৃষ্টি তো থামতেই চাইছে না, আর এদিকে আমার খুব খিদে পেয়েছে, আমি আর বাসায় থাকতে পারছি না, যাই খাবারের জোগাড় করে আনি। এদিকে বৃষ্টির মধ্যে উঠতে উঠতে কোকিল কোথাও খাবার না পেয়ে সেই আম গাছের কাছে এসেই হাজির হয়, আর তারপরে সে এক জায়গায় চুপ করে বসে পড়ে। তখনই গাছের মধ্যে থেকে আওয়াজ আসতে থাকে, কে আমার গাছের ফল খেতে এসেছে? তার এত বড় সাহস, আজ সে কোনো মতেই বেঁচে ফিরবে না। এই কথা শুনে কোকিল ভয় পেলেও সে গাছের নিচ থেকে দেখে সেখানে কিছু একটা বাসার মতো রয়েছে। সে সেখান থেকে উড়ে চলে যায়, আর পরের দিন অন্যান্য পাখিরা যেখানে সবাই একসাথে বসেছিল সেখানে এসে হাজির হয়। শোনো তোমরা, আমার কালকে খুব খিদে পেয়েছিল, বৃষ্টির মধ্যেই আমি খাবার খুঁজতে খুঁজতে ওই আম গাছের কাছে গিয়ে পৌঁছাই, আর ওখানে গিয়ে আমি তার মধ্যে কিছু বাসা দেখেছি। চলো তোমরা সবাই আমার সাথে, যদি সেখানে কিছু খুঁজে পাওয়া যায়। তুমি একই কথা বলছো কোকিল? ওই গাছের কাছে তো কেউ যেতেই চায় না, ওতে নাকি ভূত বাস করে। আমরাই বা কি করে সাহস করে ওখানে যাই? আমরা সবাই মিলে সকালবেলা গেলে নিশ্চয়ই কিছু দেখতে পাবো, চলো তোমরা আমার সাথে। এরপর তারা সবাই মিলে সেই আম গাছের কাছে গিয়ে পৌঁছায়, আর লালটুনি পাখি আর টিয়া মিলে সেই গাছের কাছে পৌঁছে যায়। আর তারা গিয়ে দেখে সত্যি সত্যি সেই গাছের মধ্যে একটি কাক বাসা করে বসবাস করছে। একই, তোমরা যে এখানে, এত সাহস তোমাদের হলো কি করে এই গাছের সামনে আসার? ও, তুমি তাহলে এই গাছের মধ্যে থাকো আর সকলকে ভয় দেখাও। ঠিক আছে, আমরাও মহারাজকে গিয়ে জানাবো, তারপরে তোমাকে এই জঙ্গল থেকে মহারাজ ঠিকই বার করে দেবেন। সব পাখিরাই নিচে আছে, নিজের ভালো চাও তো নিচে এসো। এ কি কালু কাক, তুমি একই কাণ্ড করেছো? তুমি জঙ্গলের সমস্ত পাখিদের এইভাবে ঠকিয়েছো? আসলে আমি চেয়েছিলাম এই গাছের ফল যেন শুধুমাত্র আমি একাই খাই, তাই জঙ্গলে সবার মধ্যে ভূতের ভয় আমি দেখিয়ে রেখেছিলাম। কিন্তু আমি সত্যি খুব ভুল করেছি, তোমাদের সকলের মধ্যে এই খাবার বিতরণ করে খাওয়াই উচিত ছিল। তোমরা মহারাজকে কিছু জানিও না। হ্যাঁ, তুমি ভুল করেছো কালু কাক, জঙ্গলে সমস্ত গাছের ফল খাওয়ার অধিকার সব পাখিদেরই রয়েছে, আর সেই অধিকার তুমি কেড়েছো। ঠিক আছে, এবারের মতো আমরা তোমায় ক্ষমা করে দিলাম, এরপর থেকে তুমি এই কাজ কোনোদিনও করো না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।